টেক্সটাইল হচ্ছে নোমান গ্রুপের অন্যতম একটা সিস্টার কনসার্ন। আপনারা জানেন নোমান গ্রুপ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ভার্টিক্যাল ইন্টিগ্রেটেড টেক্সটাইল গ্রুপ। এই গ্রুপের মধ্যে আমাদের এখানে 36টা ফ্যাক্টরি আছে। এই 36টা ফ্যাক্টরি অলমোস্ট সবগুলাই আপনার ওভেন টেক্সটাইল নিয়ে কাজ করে। এর মধ্যে নোমান টেক্সটাইল হলো মূলত উইভিং ফ্যাক্টরি। এখানে আপনার প্রায় 1 লক্ষ গজ প্রোডাকশন পার ডে আমাদের হয়। এখানে আমরা চেষ্টা করছি ওভেন ফেব্রিকের যত ডাইভার্সিফাইড প্রোডাক্ট আছে তার ম্যাক্সিমামই এখানে প্রোডাকশন করার জন্য আমাদের রেঞ্জটা মোটামুটি গ্রাজুয়ালি ডেভেলপ করছি। এখন আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট রেঞ্জটা অনেক বড় একটা প্রোডাক্ট রেঞ্জ আমাদের R&D ডেভেলপ করছে। আমাদের এখানে যে প্রোডাকশন হয় তার প্রায় 80%ই ওয়ান ওয়ে স্টেজ। এছাড়াও আমাদের ওভেন ফেব্রিকগুলোর মধ্যে আছে বায়োস্ট্রেস ফেব্রিক আছে, তারপরে আপনার সিয়ার সাগার ফেব্রিক আছে, রিভ স্টপ আছে, তারপরে আপনার ডোবি। আপনারা জানেন যে ডোবি ফেব্রিক বিভিন্ন ধরনের ডিজাইন ডেভেলপমেন্ট করার জন্য ডোবি অন্যতম একটা টেকনোলজি। তো আমাদের এখানে প্রায় 50% লুম, 374টা লুমের মধ্যে 50% লুম ডোবি সেট আপ করা আছে। এছাড়াও আমরা বিভিন্ন ব্ল্যান্ড নিয়ে কাজ করি। কটনের পাশাপাশি কটনের সাথে পলিস্টারের ব্ল্যান্ড, ভিসকোজ ব্ল্যান্ড, টেন্সিল ব্ল্যান্ড, পাশাপাশি আমরা আপনার লিলেনের সাথে ব্ল্যান্ড করে প্রোডাকশন করতেছি। এবং আমাদের কিছু এখানে কিছু লুম আছে যেগুলো কিনা আমরা 100% পলিস্টারও করতে পারি। তো আমাদের একটা পলিস্টারও একটা ওয়াইড রেঞ্জ আছে। আপনারা জানেন যে আমাদের এখানে আমাদের টেক্সটাইল বিজনেসে দুইটা ক্যাটাগরিতে বিভক্ত। একটা হলো নিট আর একটা হচ্ছে ওভেন। নিটের যে ফেব্রিকটা অলমোস্ট 80 থেকে 90% আমরা লোকাল ফেব্রিক মিলগুলা ওটা থেকে আমরা পাই। কিন্তু ওভেন ফেব্রিকের ক্ষেত্রে অলমোস্ট 65 থেকে 70% আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। তো এই ইম্পোর্ট করার জন্য বড় একটা অ্যামাউন্টের ডলার আমাদের চলে যাচ্ছে। এটা ধরে রাখার জন্য আমাদের এই ওভেন ফেব্রিক মিল যেগুলো আছে এগুলো আরো ডেভেলপ করতে হবে বাংলাদেশে, এবং আরো নতুন এই ধরনের আমাদের ওভেন ফেব্রিক মিল সেট আপ করা লাগবে। এই যে আমরা বলতেছি যে 65% ফেব্রিক ইম্পোর্ট করা লাগে, সেই 65%-এর ফেব্রিকের প্রায় বেশিরভাগই আমাদের এই লোকাল যে মিলগুলো আছে তারা আপনার ওই ধরনের টেকনোলজি সেট আপ বা ওই মেশিনারি সেট আপ এবং স্কিলনেস নাই, যার ফলে ওই ফেব্রিকগুলো ইম্পোর্ট করতে হয়। সো আমরা যদি আমাদের এই ইম্পোর্ট বন্ধ করতে চাই তাহলে আমাদের আরো যেই প্রোডাক্ট রেঞ্জগুলো আমরা ইম্পোর্ট করতেছি সেগুলো বাংলাদেশে ডেভেলপ করা লাগবে। তো ডেভেলপ করার জন্য মেশিনারিজে কিছু মডিফিকেশন অটোমেশন করা লাগবে, পাশাপাশি আমাদের স্কিলনেসও বাড়াতে হবে। নতুন যে টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশন হয়েছে সেটা আমার অ্যাডপ্ট করতে হবে। নিউ টেকনোলজি, নিউ ইনোভেশন যখন আমরা সেট আপ করতে পারবো তখন আপনার এই ইনপুট ডিপেন্ডেন্সি আমার কমে আসবে। আরেকটা জিনিস আপনি জানেন যে বাংলাদেশে আমরা কটন করি, সিনথেটিকটা করি না। ওয়ার্ল্ড টেক্সটাইলের সিনথেটিক মার্কেটটা কিন্তু হিউজ, অলমোস্ট 60 থেকে 70% সিনথেটিক মার্কেট। এই সিনথেটিক ফেব্রিক বিশেষ করে 100% পলিস্টার, লাইলন, রেয়ন আছে, এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশ এখন করতেছে না। এই প্রোডাক্ট রেঞ্জগুলো বাংলাদেশে তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমার ইম্পোর্টের উপর ডিপেন্ডেন্সি অনেক কমে যাবে। এনার্জি প্রাইস অনেক বেড়ে গেছে, আপনার প্রায় অলমোস্ট 80 থেকে 90%। 24-এর শুরুর দিকেই আপনার এই প্রাইসটা বাড়ছে। আগে যেখানে আমরা পার কিউবিক মিটার গ্যাস 14-15 টাকা দেওয়া লাগতো, সেটা এখন 35 টাকা, ক্যাটাগরি ওয়াইজ 30 থেকে 35 টাকা, অলমোস্ট 100% কোনো ক্ষেত্রেও বেড়ে গেছে। তো এটা একটা গ্রেট চ্যালেঞ্জ আমাদের জন্য। আমাদের এই যে এখানে 1 লক্ষ গজ প্রোডাকশন করার জন্য যে আমরা এনার্জি ইউজ করি অলমোস্ট 5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করি। আমার আগে যেখানে আপনার পার গজ ফেব্রিকে 4 টাকা, 5 টাকা, 5.5 টাকা আমার এনার্জি কস্ট ছিল, সেটা এখন এই মুহূর্তে আছে 10 টাকা থেকে 10.5 টাকা। কিভাবে এনার্জি সেভ করা যায় সেটা নিয়ে কাজ করতেছি। আমরা অলওয়েজ সচেষ্ট থাকি আমাদের পাওয়ার কস্ট কমানোর জন্য, ওয়েস্টেজ রিডাকশন করা এবং প্রোডাক্টিভিটি বাড়ানো। প্রোডাক্টিভিটি বাড়াইলে আলটিমেটলি আমার প্রোডাকশন কস্ট কমে যাচ্ছে। লিন ম্যানেজমেন্ট করি আমাদের এখানে একটা আই টিম আছে, ওরা আপনার ওয়েস্টেজ রিডাকশনের জন্য কাজ করতেছে। এছাড়া আমরা 5S নিয়ে কাজ করি। আমাদের প্রত্যেকটা লোকের দক্ষতা বাড়ানোর জন্য কন্টিনিউয়াস তাদের ট্রেনিং এর ব্যবস্থা করতেছি। ওয়েস্টেজ রিডাকশনের জন্য আমরা কি করতেছি, আমাদের কিছু রিসাইক্লিং বা রিইউজ করতে, জানেন যে আমাদের ওয়ার্পিং একটা হিউজ অ্যামাউন্ট ওয়েস্টেজ হয়, সেটা আমরা রিকনিং এর মাধ্যমে এটা রিইউজ করার চেষ্টা করতেছি। পাশাপাশি আমাদের যে হার্ড ওয়েস্টেজ গুলো হয়, আমাদের স্পিনিং মিলগুলো আছে, সেই স্পিনিং মিলগুলোতে আমরা ওই হার্ড ওয়েস্টেজ বিটিং করে আবার ফাইবার করি, ফাইবার থেকে ইয়ার্ন করে সেটা আবার রিসাইক্লিং করে ফেব্রিকে নিয়ে আসতেছি। আমাদের এই ফিউচার প্ল্যান হচ্ছে যে নোমান টেক্সটাইল ওয়ান স্টপ সলিউশন হয়। আমরা আমাদের প্রোডাক্ট রেঞ্জটা এই মুহূর্তে যেটা আছে
এটা আরো কিভাবে বৃদ্ধি করা যায়, আরো কিভাবে ডাইভার্সিফাই প্রোডাক্ট করা যায়, এবং এই যে যেটা বলতেছিলাম যে আমরা যে ইম্পোর্টের ডিপেন্ডেন্সি কমানোর জন্য প্রোডাক্ট রেঞ্জটাই মেইন। প্রোডাক্ট রেঞ্জটা যদি আমি বাড়াইতে পারি তাহলে আমাদের এখানে বিজনেস থাকবে। প্রোডাক্ট রেঞ্জ আরো বৃদ্ধি করার জন্য আমাদের যা যা টেকনোলজিক্যাল মডিফিকেশন, কিছু অটোমেশন যেটা আছে সেটা আমরা ইমপ্লিমেন্টেশন করে এই আপনার এই ডিপেন্ডেন্সি, ইম্পোর্ট ডিপেন্ডেন্সিটা কমায় নিয়ে আসতে হবে। এটাই আমাদের ফিউচার টার্গেট। আমি মনে করি যে আপনার নিটের চেয়ে ওভেনেই ইনভেস্টমেন্ট করা উচিত, কারণ এখানে একটা গ্রেট অপরচুনিটি। 65% আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতেছি। তো ওভেনেই আপনার ইনভেস্টমেন্ট করা উচিত। তবে এখানে যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে। যারা নতুন ইনভেস্টর আছে তাদের আপনার অবশ্যই ওভেন ফেব্রিকেই ইনভেস্ট করা উচিত, কারণ এখানে একটা গ্রেট অপরচুনিটি আছে।